হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ডিজিটাল ইলেকট্রনিক্সের টুস কমপ্লিমেন্ট সাইন রিপ্রেজেন্টেশন টপিকটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে ডিজিটাল ইলেকট্রনিক্সের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে এর আগে কিন্তু আমি ডিজিটাল ইলেকট্রনিক্সের এই সাইন রিপ্রেজেন্টেশন রিলেটেড আরও দুটো বেসিক ভিডিও দিয়েছি। একটা ছিল আমার সিম্পল সাইন রিপ্রেজেন্টেশন এবং আরেকটা ছিল ওয়ান্স কমপ্লিমেন্ট সাইন রিপ্রেজেন্টেশন। তো সেগুলো অবশ্যই দেখে আসুন, তাহলে অবভিয়াসলি এটা বুঝতে আপনাদের কোনো রকমের কোনো সমস্যাই হবে না আশা করি। তো দেখুন, আমি আলোচনা শুরু করতেছি। বেসিক্যালি আমরা আগে যেভাবে কাজ করেছি অনেকটাই সেরকম মিল আছে। জাস্ট আমরা ফার্স্ট অফ অল একটা ডেসিমেল ডাটাকে আমি পাঠাবো দূরবর্তী ডিস্টেন্সে ডাটা ট্রান্সমিটের জন্য। ঠিক আছে, এটা হতে পারে কোনো প্লাস নাম্বার অথবা মাইনাস নাম্বার। ঠিক আছে, আমরা এই প্লাস বা মাইনাসকে রিপ্রেজেন্ট করার জন্য এই সাইন রিপ্রেজেন্টেশন সিস্টেমটা ব্যবহার করি। তো এটাকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, আমার দূরবর্তী ডিস্টেন্সে পাঠাইতে আগে ডেসিমেল টু বাইনারি করতে হবে। তাহলে এটা আমি লিখে নিলাম ডি টু বি, এটা আমি করে নিলাম। দেন আমার অবভিয়াসলি এটা প্লাস হবে অথবা মাইনাস হবে, আমার পসিবিলিটি হচ্ছে দুটো। তাহলে সে সিস্টেমটা তাহলে চেক করবে, এরপরে এসে কি করবে, সিস্টেমটা চেক করবে এটা প্লাস অর মাইনাস। ঠিক আছে, সিস্টেমটা আমার চেক করবে হচ্ছে কি এটা প্লাস অর মাইনাস। যদি প্লাস হয় তাহলে সে এই উপরের দিকে যাবে। ঠিক আছে, যদি প্লাস হয় তাহলে সে এমএসবির ভ্যালুটাকে জিরো করে দিবে। ঠিক আছে, অনেকটাই আগের মতো এমএসবির ভ্যালুটাকে কি করে দিবে, প্লাস হলে এমএসবির ভ্যালুটাকে সে জিরো করবে এবং আউটপুট হিসেবে আমাকে দিবে হচ্ছে, তাহলে আউটপুট কত দিবে, জাস্ট দুইটা ব্লক অনেকটাই মিল আছে আগেরগুলোর মতো। এবং এমএসবির ভ্যালুটাকে জিরো, এমএসবি আমরা জানি এই ডিজিটটা, আর এটা হচ্ছে এন। তাহলে এন কোনটা, এন হচ্ছে বেসিক্যালি এই যে এইখানে যে সংখ্যাটা পাইছি এইটা। ঠিক আছে, এই নাম্বারটাই হচ্ছে আমার এন। তাইলে এখন দেখুন, এটা গেল প্লাসের পার্ট। এখন মাইনাসের পার্টে বেসিক্যালি আমার এই টুস কমপ্লিমেন্ট কথাটা চলে আসবে। কিভাবে, জাস্ট আগের ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে মিল আছে অনেকটা। এমএসবির ভ্যালুটাকে এই ক্ষেত্রে কিন্তু ওয়ান করবে না, সিম্পল সাইনে আমাদের ওয়ান করতো, বাট ওয়ান্স কমপ্লিমেন্টে আমরা দেখেছিলাম এটাকে ওয়ান করে না। তার কারণও আছে, গত ক্লাসে আমি এক্সপ্লেন করেছিলাম। ওই সেম সিস্টেম, এমএসবি ভ্যালুকে সে ইনিশিয়ালি জিরো করবে, জিরো করার পর সে কি করে ফেলবে, এটাকে টুস কমপ্লিমেন্ট করে ফেলবে। ঠিক আছে, সরি, তার আগে আমি একটু এখানে একটু উল্লেখ করি। এই এমএসবি জিরো এটা দেখাইলেও হয় না দেখাইলেও হয়, যদিও আমি একটু দেখাইলাম আগের ভিডিওতে সম্ভবত আমি দেখাই নাই। তাহলে 0,n, যদিও মাইনাস, তারপর 0,n ইনিশিয়ালি, বাট আমার সিস্টেম কিন্তু বুঝতেছে এটা মাইনাস ভ্যালু। সো যখন মাইনাস ভ্যালু বুঝবে তখন সে কি করবে, এটাকে টুস কমপ্লিমেন্ট করে ফেলবে। ঠিক আছে, টুস কমপ্লিমেন্ট সার্কিট, টুস কমপ্লিমেন্ট টাইপের কোনো সার্কিট এখানে দেয়া থাকবে। তাহলে কি করবে, এই ব্লকটা সে টুস কমপ্লিমেন্ট করবে, আমি সংক্ষেপে এটাকে টুস দ্বারা প্রকাশ করে রাখলাম। তখন সে আউটপুট হিসেবে আমাকে একটা আউটপুট দিবে। ঠিক আছে, টুস কমপ্লিমেন্ট করার পর আমাকে একটা আউটপুট দিবে। তো আমরা মনে করলাম এটা এবং এটা, এই দুটোর কমন আউটপুটটা, এই দুটাকে কমনভাবে আমি ওয়াই দ্বারা প্রকাশ করলাম। এটা হতে পারে প্লাস ভ্যালু, হতে পারে মাইনাস ভ্যালু, আমি জানি না, আননোন ওয়াই হিসেবে আমি এটাকে প্রকাশ করলাম। তো এতটুকু আমার ছিল হচ্ছে আমার কি, ট্রান্সমিটার পার্ট। এবার আমি রিসিভার পার্টে কাজ করব। ঠিক আছে, তো রিসিভার পার্টে বেসিক্যালি কি করবে, ফার্স্ট অফ অল যে কাজটা করবে, দেখুন আমার কিন্তু এমএসবি পার্টটা এক্সট্রা ছিল। ঠিক আছে, এক্সট্রা চলে আসবে। তাহলে সে প্রথমে রিসিভারে এসে ফার্স্টেই চেক করবে হচ্ছে এমএসবিটা, অর্থাৎ চেক এমএসবি। একেবারে হুবহু আগের সার্কিটগুলোই, একেবারে সেম টু সেম। চেক এমএসবি করে এমএসবি ভ্যালু এবার কত পাবে, দেখুন এমএসবি ভ্যালু কিন্তু এবার কিন্তু পাবে হচ্ছে হয় জিরো নয়তো ওয়ান। কিভাবে জিরো ওয়ান, এটা কিন্তু গত ক্লাসেও এক্সপ্লেন করেছি। দেখুন আমার ধরুন যে জিরো এন, এই সংখ্যাটা কথার কথা মনে করুন যে জিরো ওয়ান, তাই টুস কমপ্লিমেন্ট করলে এটা কত হচ্ছে দেখুন। আমি কিন্তু টুস কমপ্লিমেন্টে আলাদা ভিডিও আমার আছে। ওয়ান্স কমপ্লিমেন্ট যা ছিল, ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করে দিলে আমার টুস কমপ্লিমেন্ট তৈরি হয়। অর্থাৎ জিরো ওয়ান যদি হয় সংখ্যাটা, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে হয় ওয়ান জিরো, জাস্ট ইনভার্ট হয়ে যায় বাইনারি ক্ষেত্রে, শর্টকাট এটা। ওয়ান জিরো তার সাথে এক যোগ করে দিলে আমার হয় ওয়ান ওয়ান। তাহলে দেখুন আমার এমএসবির ভ্যালুটা কিন্তু অটোমেটিক ওয়ান হয়ে গেল, এবং এটার ক্ষেত্রে
এমএসবির ভ্যালুটা 0 থেকে যাচ্ছে। এই কারণেই ইনিশিয়ালি এটাকে 0 ধরা হয়, কিন্তু ফাইনালি কমপ্লিমেন্ট করার পরে কিন্তু সেটা 0 থেকে 1-এ কনভার্ট হয়ে যায়, সেটা 1's কমপ্লিমেন্ট হোক আর 2's কমপ্লিমেন্ট হোক। দ্যাট মিনস এখানে যেভাবেই আমার সংখ্যাটা থাকুক অলওয়েজ আমার আসবে হচ্ছে 0 অথবা 1। ঠিক আছে, এমএসবির ভ্যালু আসবে হচ্ছে হয় 0 নয়তো 1। যদি 0 আসে তাহলে উপরের দিকে যাও, আর যদি 1 আসে, এমএসবির ভ্যালুটা যদি 1 আসে তাহলে নিচের দিকে আসো। এভাবে আমি ডাটাটাকে পাঠাইলাম। তো যদি 0 হয় তখন সে কি করবে, সরাসরি সেই ডাটাটাকে বাইনারি থেকে, কারণ এখন পর্যন্ত সে বাইনারি ডাটা রাখছে, এই যে দেখুন ডেসিমেল টু বাইনারিতে কনভার্ট হচ্ছে, সো বাইনারি থেকে সে কি করে দিবে, এটাকে ডেসিমেলে কনভার্ট করে দিবে, কারণ আমার ডেসিমেল আউটপুট হিসেবে লাগবে। এবং এটা বুঝলো যে এমএসবির ভ্যালু 0, দ্যাট মিনস এইখানকার সিস্টেমটা বুঝে ফেলবে যে এটা হচ্ছে যেহেতু 0 অতএব এটা প্লাস ভ্যালু, এবং ডাটাটা হচ্ছে আমার প্লাস ডি। ঠিক আছে, একইভাবে দেখুন এখানে এসে 1 1 মানে বুঝে নিল যে এটা নেগেটিভ ভ্যালু। যখন নেগেটিভ ভ্যালু বুঝলো তখন কি, এটা 2's কমপ্লিমেন্ট করছে মানে মেইন সংখ্যাটাকে কিন্তু বিকৃত করে ফেলছে। ঠিক আছে, তাহলে এটাকে অবশ্যই আগের ফর্মে ফিরে আনতে হবে। কিভাবে আগের ফর্মে ফিরে আনবো, জাস্ট এটাকে জাস্ট আরেকটা 2's কমপ্লিমেন্ট করে দিলেই এটা আগের ফর্মে ব্যাক চলে আসবে। সেটা আমি উদাহরণ দিয়ে দেবো, তখনই আপনারা বুঝতে পারবেন কিভাবে 2's কমপ্লিমেন্ট করে আমার আগের ফর্মে ব্যাক করে। দেন আমি এটাকে আমার কি, যে সংখ্যাটা এখন পর্যন্ত পাইছি সেটা হচ্ছে বাইনারি নাম্বার, তো বাইনারিটাকে ফাইনালি আমার ডেসিমেলে কনভার্ট করতে হবে। এবং আমার ভিতরকার সার্কিট বুঝে ফেলবে যে এখানে এমএসবির ভ্যালু যেহেতু 1, অতএব এটার ডাটাটা হচ্ছে মাইনাস, এবং ইয়াটা হচ্ছে আমার ডি। ঠিক আছে, তো এখন আমি একটা প্লাস সংখ্যা এবং একটা মাইনাস সংখ্যা দিয়ে এটা টেস্ট করে দেখাবো। ঠিক আছে, আগের ভিডিওগুলোতে যেরকম দেখিয়েছি। তো তার জন্য দেখুন আমি একটা ব্ল্যাক কালার নিলাম, প্লাস মনে করুন যে 3 পাঠাচ্ছি, তাহলে +3 যখন পাঠাচ্ছি তখন দেখুন ডেসিমেল টু বাইনারিতে কনভার্ট করতে বলতেছে, তাহলে এন এর ভ্যালু হিসেবে আমার এখানে আসবে 3-এর বাইনারি টু ডেসিমেল কনভার্সন করলে কত হয়, যদি 4 ডিজিট চিন্তা করি, 4 বিট চিন্তা করি, তাহলে 0011। তাহলে হ্যাঁ, এটা প্লাস অর মাইনাস, তাহলে এখানকার ইন্টেলিজেন্ট সিস্টেম বুঝে ফেলবে যে এটা প্লাস ভ্যালু, তার মানে উপরের দিকে যাবে। উপরের দিকে কি করতে বলতেছে, এমএসবির ভ্যালুটা 0 করো এবং সেই 0টা আগে অ্যাড করো, এবং এন এর ভ্যালু যা আছে তাই রাখো। তো এন এর ভ্যালু হচ্ছে আমার কত, 0011। তাহলে এইখানে বেসিক্যালি আমরা পাবো 0011। তাহলে এখন দেখুন আমার ওয়াই এর ভ্যালুটা বেসিক্যালি আসতেছে 3টা 0 1 1। তাহলে ওয়াই এর ভ্যালুটা আমি এখানে দিব হচ্ছে 3টা 0 1 1। দেন আমার কি করবে, এমএসবি চেক করবে। তো এখানকার এমএসবি কত, এখানকার এমএসবি অবভিয়াসলি আমার 0 0 মানে উপরের ব্লকে যাবে, উপরের ব্লকে গিয়ে বাইনারি টু ডেসিমেলে কনভার্ট করতে বলতেছে। তাহলে বাইনারি থেকে এই ডাটাটাকে ডেসিমেলে কনভার্ট করলে কত হয়, আমার এইখানকার সিস্টেম বুঝলো যে এটা প্লাস, এবং বাইনারি থেকে ডেসিমেলে এটাকে কনভার্ট করলে 3 আসে। তাইলে দেখুন ট্রান্সমিটারের ইনপুটে আমি +3 পাঠাইছিলাম, রিসিভারের আউটপুটে ফাইনালি আমি পাইলাম ওই +3, তার মানে সংখ্যাটা হুবহু আমরা পাচ্ছি। তো এবার আমরা দেখবো মাইনাস সংখ্যা। তো মাইনাস হিসেবে কত ধরবো, মনে করুন যে মাইনাস হিসেবে আমি ধরলাম -2 ধরলাম, সহজ সংখ্যা। তাহলে -2 মানে এখানে আমার আসতেছে 0010। তো এইখানকার সিস্টেম আমার দেখলো যে প্লাস নাকি মাইনাস, অবভিয়াসলি মাইনাস, সো এমএসবি ভ্যালুটাকে 0 করে ফেলবে, দ্যাট মিনস এমএসবি জায়গায় 0, এমএসবি জায়গায় আমার 0 করবে, এবং এন এর ভ্যালুটা দেখুন আমার কত, 0010 নিচেরটা, তাহলে 0010। ঠিক আছে, এরপরে সে কি করতে বলতেছে, 2's কমপ্লিমেন্ট করতে বলতেছে। 2's কমপ্লিমেন্ট কিভাবে করব, ফার্স্টে আগে 1's কমপ্লিমেন্ট করব। 2's কমপ্লিমেন্ট বের করার শর্টকাটই হচ্ছে আমার এটাকে 1's কমপ্লিমেন্ট আগে করব। 1's কমপ্লিমেন্ট মানে প্রত্যেকটা ডিজিট ইনভার্ট করে দিব জাস্ট। তাহলে 1 1 1 1, 3টা 1, 0 1 হয়ে যাবে আর 1 0 হয়ে যাবে, এটা হচ্ছে শর্টকাট। তাহলে 1 0 আর 0 হয়ে যাবে 1। করার পরে এটার সাথে যদি 1 যোগ করে দেই তখন বেসিক্যালি আমরা পাই হচ্ছে এই 2's কমপ্লিমেন্ট। তাহলে 1-এর সাথে 1 যোগ করলে দেখুন আমার আসে 0, 1-এর সাথে 1 যোগ করলে 0, হাতে হলো 1 1 আর 0 1, আর বাদ বাকি 3টা 1, কোনো ক্যারি ট্যারি কিছু নাই। এখন দেখুন এটা আমি পাইলাম, এটা আমার বেসিক্যালি এখানকার কিসের ভ্যালু, ওয়াই এর ভ্যালু, 4টা 1 তারপরে 0। তাহলে চেক এমএসবির ভ্যালু 1 পাইছে, তার মানে সে ঘুরে আমার নিচের দিকে যাবে। তাহলে এমএসবি ভ্যালু যেহেতু 1, মানে সে আবার করতে বলতেছে 2's কমপ্লিমেন্ট।
তাহলে 1 1 1 চারটা 1 0, এর যদি 2's কমপ্লিমেন্ট করতে চাই আগে আমার 1's কমপ্লিমেন্ট করতে হবে এটার। তাহলে এটার 1's কমপ্লিমেন্ট করলে আমার দাঁড়ায় হচ্ছে 0 চারটা 0 দেন হচ্ছে চারটা 0 দেন 1। ঠিক আছে, তার সাথে আরো 1 যোগ করলে আমার আসে হচ্ছে 2's কমপ্লিমেন্ট। তাহলে এটার সাথে আরো 1 যোগ, তাহলে 1 আর 1 এ 0, এই যোগগুলো তো আগেই দেখাইছি, আগের ভিডিওগুলোতে আমার আছে। সো হাতে হলো 1 1 আর 0 1, দেন হচ্ছে 0 তিনটা 0 আর কি, তাই তিনটা 0 1 0। তাহলে এখানে বেসিক্যালি আমরা পাচ্ছি 2's কমপ্লিমেন্টের আউটপুটে পাচ্ছি 0 তিনটা 0 1 0। দেন এটাকে কি করতে বলতেছে, বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করতে বলতেছে। এবং এই সময় সিস্টেম বুঝে ফেলবে এখানে যেহেতু এইখানে 1 যেহেতু ছিল, সো এটা অবভিয়াসলি মাইনাস দিবে, এবং এইটাকে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করলে আমার দ্বারাই হচ্ছে 2, তাহলে -2। ট্রান্সমিটারে ইনপুটে আমরা -2 পাঠাইছিলাম, রিসিভারের আউটপুটে আমরা -2ই পাচ্ছি। তো এভাবেই বেসিক্যালি আমার এই 2's কমপ্লিমেন্ট সাইন রিপ্রেজেন্টেশন সিস্টেমটা কাজ করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।